সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো তারেক রহমানের বিবিসি সাক্ষাৎকার, কৌশলী মিথ্যা ও বিকৃত ইতিহাসের প্যাকেজ। জানিয়ে দিব ইসলামী আন্দোলনের নায়েবে আমির ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ, থাকছে বিস্তারিত। জানাবো হাসিনা সহ ৩০ জনের গ্রেপ্তারি পরোয়ানা বাহিনী প্রধানদের কাছে পাঠালো ট্রাইব্যুনাল। সর্বশেষ জানাবো আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ ছাত্র শিবির ও ছাত্র দলের। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। তারেক রহমানের বিবিসি সাক্ষাৎকার, কৌশলী মিথ্যা ও বিকৃত ইতিহাসের প্যাকেজ বলেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বিবিসি বাংলা সাক্ষাৎকারকে সত্যের অপলাপ, কৌশলী মিথ্যা এবং বিকৃত ইতিহাসের একটি প্যাকেজ বলে অভিহিত করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই মন্তব্য করেন। সাদ্দাম হোসেন বলেন, এই সাক্ষাৎকার নিরপেক্ষভাবে বিশ্লেষণ করলে হুমকির বার্তা, চাঁদাবাজির প্রশ্রয়, দুর্নীতিকে বৈধতা দেয়া এবং একটি অগণতান্ত্রিক রোডম্যাপ সবার সামনে উন্মোচিত হয়। ভিডিও বার্তায় ছাত্রলীগ সভাপতি তারেক রহমানের বক্তব্যের বিভিন্ন অংশের তীব্র সমালোচনা করেন। আরাফাত রহমান কোকোর মৃত্যুর ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন শোক জানাতে গিয়েছিলেন তখন তার মুখের ওপর দরজা বন্ধ করে দেয়া হয়েছিল। এই ঘটনাকে ন্যূনতম রাজনৈতিক ও সামাজিক শিষ্টাচার বহির্ভূত আখ্যা দিয়ে তিনি বলেন, সেই ব্যক্তিগত দুঃখবোধকে পুঁজি করে আজ আওয়ামী লীগ ও রাষ্ট্রযন্ত্রকে জড়িয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা একটি সুনিপুণ কৌশলী মিথ্যা ছাড়া আর কিছুই নয়। বিএনপি জামাত জোট সরকারের 2001 থেকে 2006 শাসনামলের সমালোচনা করে সাদ্দাম হোসেন বলেন, সেই সময়ে বাংলাদেশ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের রিপোর্ট অনুযায়ী টানা 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তিনি অভিযোগ করেন তারেক রহমান তার সাক্ষাৎকারের মাধ্যমে সেই দুর্নীতিগ্রস্ত সময়কে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন। সাদ্দাম আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে কুক্ষিগত করতে বিচারপতিদের অবসরের বয়স সীমা বাড়ানো এবং 1,23,00,000 ভুয়া ভোটার তৈরির মাধ্যমে বিএনপি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করেছিল। ওই সময়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তিনি 21শে আগস্ট গ্রেনেড হামলা, 10 ট্রাক অস্ত্র মামলা, 63 জেলায় একযোগে বোমা বিস্ফোরণ এবং সাংবাদিক হুমায়ুন কবির, বালু, মানিক সাহা ও গৌতম দাস হত্যাকাণ্ডের কথা স্মরণ করিয়ে দেন। তিনি দাবি করেন, এই সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে ছিল হাওয়া ভবন, যা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে চালানো হয়েছিল। সাদ্দাম হোসেন বলেন, বিএনপি যখনই ক্ষমতায় ছিল ভারতের সাথে অমীমাংসিত কোনো সমস্যার সমাধান করতে পারেনি। উল্টো আওয়ামী লীগ সরকারি গঙ্গার পানি চুক্তি, সমুদ্র সীমা জয় এবং ছিটমহল সমস্যার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সমাধান করে দেশের স্বার্থ রক্ষা করেছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, যারা আজ সমঝোতার মাধ্যমে নির্বাচন করে ক্ষমতায় আসতে চায় তারা জনগণের ভোটের অধিকারকে অস্বীকার করছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বাংলাদেশের জনগণ তাদের নিজেদের টাইমলাইন নির্ধারণ করবে। কোনো হুজুগ তৈরি করে বা সমঝোতার মাধ্যমে জনগণের উপর ফ্যাসিস্ট সরকার চাপিয়ে দেয়া যাবে না। ভিডিও বার্তার শেষে তিনি গণতান্ত্রিক সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান এবং জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে বক্তব্য শেষ করেন। ইসলামী আন্দোলনের নায়েবে আমির ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। দৈনিক আলী হোসান পত্রিকার রিপোর্টার মোহাম্মদ আরিফুর রহমানের পক্ষে বৃহস্পতিবার আরিফুর রহমানের পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ ওমর রেজিস্ট্রার্ড ডাকযোগে লিগ্যাল নোটিশটি পাঠান। নোটিশে বলা হয়, গত 6 অক্টোবর 2025 তারিখে ইউটিউবে চরমনাই দর্পণ চ্যানেলে পোস্ট করা একটি ভিডিও ক্লিপে দেখা যায় যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম পবিত্র কুরআন নিয়ে আপত্তিকর মন্তব্য প্রদান করেন। সেই বক্তব্যে ফয়জুল করিম বলেছিলেন, শুধু কুরআন কিচ্ছু না এবং শুধু কুরআন এর মধ্যে শুভঙ্করের ফাঁকি। নোটিশে বলা হয়, ফয়জুল করিমের এসব মন্তব্য পবিত্র কুরআনুল কারিমের মর্যাদা ও পবিত্রতার পরিপন্থী এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। পবিত্র কুরআন একটি পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ দিক নির্দেশনা
প্রতারণামূলক গ্রন্থ, যার প্রতি অবমাননাকর মন্তব্য করা বাংলাদেশের সংবিধান ও দণ্ডবিধি অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। নোটিশে আরও বলা হয়, নোটিশ পাওয়ার 3 দিনের মধ্যে মুফতি ফয়জুল করিমকে সুস্পষ্ট বিবৃতি দিয়ে তার উল্লেখিত মন্তব্যগুলো প্রত্যাহার করতে হবে এবং নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, অন্যথায় নোটিশ দাতা আইনের আশ্রয় নেবেন বলে নোটিশে বলা হয়েছে। হাসিনা সহ 30 জনের গ্রেপ্তারি পরোয়ানা বাহিনী প্রধানদের কাছে পাঠালো ট্রাইব্যুনাল। গুমের 2টি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুলিশের মহাপরিদর্শক আইজিপি এবং সংশ্লিষ্ট 12টি বাহিনীর দপ্তরে পাঠিয়েছে। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে। এ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, বুধবার বিকেলে 2 মামলায় 30 আসামির বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা আইজিপি এবং 12টি দপ্তরে পাঠানো হয়েছে। যে 12টি দপ্তরেই পরোয়ানা পাঠানো হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের 2টি পৃথক মামলায় এই 30 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এর মধ্যে টিএফআই সেলে গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে এবং জেআইসিতে গুমের ঘটনায় শেখ হাসিনা সহ 13 জনের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। একই দিন সকালে প্রসিকিউশন পক্ষ এই 2 মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। মামলায় ডিজিএফআই এর সাবেক 5 ডিজি সহ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের আসামি করা হয়েছে। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, এই আসামিদের মধ্যে অনেকেই এখনও কর্মরত রয়েছেন, তবে ফরমাল চার্জ দাখিলের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধিত আইন অনুযায়ী তারা আর কোনো পদে থাকতে পারবেন না। আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ ছাত্র শিবির ও ছাত্র দলের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে শাখা ছাত্রদল ও ছাত্র শিবির। শিবির সমর্থিত প্যানেলের সহসভাপতি ভিপি পদপ্রার্থী ইব্রাহিম হোসেন রনির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দিয়েছে শাখা ছাত্রদল। পাশাপাশি ছাত্রদল সমর্থিত প্যানেলের বিরুদ্ধেও পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মনির উদ্দিনের কাছে অভিযোগ জানান শাখা ছাত্রদল। একই দিনে বিকেল 5:30টায় অভিযোগপত্র জমা দেন শাখা ছাত্র শিবির। চাকসু নির্বাচনের আচরণবিধি 2025-এর 4 নং ধারা বলা হয়েছে, নির্বাচনী প্রচার প্রচারণায় ক্লাস পরীক্ষা সহ শিক্ষা কার্যক্রমে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে সেদিকে প্রার্থী বা তার সমর্থকরা সজাগ দৃষ্টি রাখবেন। শাখা ছাত্র দলের অভিযোগপত্রে বলা হয়, চাকসু নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করেছেন ছাত্র শিবির মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহিম রনি। শাখা ছাত্র দলের অভিযোগপত্রে স্বাক্ষর করেন প্যানেলের ভিপি পদপ্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় ও জিএস মোহাম্মদ শাফাত হোসেন। ফেসবুকে ছড়িয়ে একটি ভিডিওতে দেখা গেছে ছাত্র শিবির মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহিম রনিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হৃদয় তরুয়া ভবনের নতুন কলা 3য় তলায় ইতিহাস বিভাগের 323 নম্বর ক্লাসরুমে দুপুর 12:18 উপস্থিত ছিলেন। তার এই ভিডিও ফুটেজ মুঠোফোনে ধারণ করা হয়েছে। এ সময় তিনি ক্লাসের মাইক তথা সাউন্ড সিস্টেম ব্যবহার করেন। এ বিষয়ে চাকসু নির্বাচন কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর মনির উদ্দিন বলেন, আমরা অভিযোগপত্র 2টি আমাদের আচরণবিধি কমিটির কাছে পাঠিয়ে দিব, এরপর আমরা এ বিষয়ে পদক্ষেপ নেব।